সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আহকামুল হজ ও আলামত কবুলুল হজ, অর্থাৎ হজ্জের বিধান, কবুল হজের যেই শর্ত বা আলামত রয়েছে এর প্রথম পর্ব আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে কথাগুলো গুছিয়ে বলার এবং শোনার, বাস্তব জীবনে আমল করার আল্লাহ তৌফিক দান করেন। জবান খুলবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুদী, হজ ফরজ ইবাদত। আমি গত জুমাও বলছিলাম যে এবাদতের ভাগের মধ্যে দুটি ভাগের অন্যতম ভাগ হচ্ছে যে এবাদতে বাদানি এবং মালি, শারীরিক এবং আর্থিক একটি মাত্র এবাদত, তার নাম হচ্ছে হজ। এই হজ অনেক কষ্টসাধ্য একটি এবাদত, আবার এর ফলাফলটাও সেরকমই। রাজা কা ইয়মিন ওলাদাতহু উম্মুহু, এমন অবস্থায় হজ করে ফিরে আসবে নবজাতক সন্তান যেমন নিষ্পাপ অবস্থায় মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, আল্লাহর মেহমান দুইফুর রহমানও সেভাবে নিষ্পাপ হয়ে তার গন্তব্যস্থলে ফিরে আসবে। বিষয়টা সহজ না কঠিন? অনেক সহজ, ফলাফলটা খুবই সহজ, কিন্তু এর পেছনে অনেকগুলো কষ্ট কি লুকায়িত আছে না? এটা স্পষ্টই, যে করে আসছেন সে বুঝেন যে জিনিসটা যত কষ্টের তার ফলাফলটা তত কি মধুর হয়। সন্তান যখন নর্মালভাবে সিজার ছাড়া হয়, মার কত কষ্ট, আবার ওই সিজারবিহীন সন্তানগুলো সবচেয়ে বেশি মা বাবার খেদমত করে। আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, ইভেন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা এই একবিংশ শতাব্দীতে গবেষণা করে দেখেছেন যে ডেলিভারিটা নর্মালে হয় সেই বাচ্চারা মায়ের প্রতি যেভাবে রেসপন্সিবিলিটি থাকে, সিজারের বাচ্চাদের অর্ধেকও সেই রেসপন্সিবিলিটি আনুগত্যতা থাকে না। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করেছে, কিন্তু ইসলাম এর আগেই ঘোষণা দিয়েছেন, কারণ স্বাভাবিক যেই পথ সেই পথ থেকে যখন কনভার্টার ডাইভার্ট করে আসে তখন কিছুটা হলো ঘাটতি হয়, আর ওই ঘাটতি থেকে নানান সমস্যার সৃষ্টি হয়। কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর এটার দায়ভার কি আমার? এটা কি দায়ভার কি মা বোনদের? এগুলো বিভিন্ন কারণে হয়। যদি ইসলামী শরিয়া অনুযায়ী যদি একজন মা বোন সঠিকভাবে পরিচালিত হয়, দেখা যায় যে 90% সিজারের প্রয়োজন, নর্মালি 90% হয়, 10% হয়তো কোনো কারণে অকারেন্স হতে পারে। এ সম্পর্কে আমি একবার হয়তো পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আলোচনাও করেছিলাম যে নেক্সট সন্তান লাভে পিতামাতার ভূমিকা, এর ভিতরে আমি সে আলোচনা করেছি। তো যাই হোক সম্মানিত সুধী, আমাদের বিষয় সেটি নয়, আমরা মূল কথাই ফিরে যাচ্ছি। তো এই ফরজ হজ আদায় করতে গিয়ে যে অনেক কষ্ট হয়ে থাকে, এই জন্য আজকের আলোচনার বিষয় হজ কেমন এবাদত। হজ কবুলের 3টি শর্ত দৃশ্যমান কোরআন থেকে, এবং এই হজ্জের কি বিধান রয়েছে, হজ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ইসলামের কি বিধান, হজ পরবর্তী করণীয়, এ সম্পর্কে আমরা কথা বলবো। সম্মানিত সুধী, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হজ্জের মাস 3টি নির্ধারণ করেছেন। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ্জের নির্দিষ্ট মাস সমূহ রয়েছে। এখানে আল্লাহ তাআলা শাহরুন বলেন না, আশহুর বলছেন। শাহরের বহুবচন আশহুর, অর্থাৎ হজের মাস সমূহ রয়েছে এবং সেই মাসগুলো মালুমাত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বিশ্ব পয়গম্বরের মাধ্যমে। শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাসে হজ্জের কার্যক্রম শুরু হয় আর বাস্তবায়নটা হয় জিলহজ মাসে। তো এই হজ কবুলের জন্য রব্বুল আলামিন কোরআনেই বলছেন, এর পরেরই অংশ, ফমান ফারাদা ফিহিন্নাল হজ্জা, হজ্জার মাসে যে হজ আদায় করার নিয়ত করে তার দায়িত্ব হচ্ছে ফালা রাফাথা, সে কোনো অশালীন কাজ করবে না, জৈনাচারমূলক, ব্যভিচারমূলক কোনো কথাবার্তা, শব্দচয়ন, আচার আচরণ, বচন, ভঙ্গি কিছু যাতে প্রকাশ না পায়। যে হজ্জের নিয়ত করবে, অর্থাৎ এহরাম যখন সে পরিধান করবে তখন থেকে তার এই কাজগুলো একেবারেই শতভাগ, সবসময় তো এই কাজগুলো গ্রহীত, কিন্তু এহরাম যখন ওই কাপড়টা পরে তখন সে সাদা কাফনের কাপড় পরেছে, মৃত্যুর যাত্রী হয়ে সে জীবন্ত একটা মৃতর সাজসজ্জিত হয়েছে, এজন্য সেই নাফরমানি কাজ, জৈনাচারমূলক অশালীন কাজ করবে না। এক, ওয়ালা ফুসুকা, সে কোনো নাফরমানি কাজ করবে না, আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোনো কথা কাজ
করবেও না, বলবেও না, কারো সাথে সহযোগিতা করবে না। বিভিন্নভাবে আমরা অনেক সময় রাজনৈতিক কথা এই এহরামের পরেও আমরা বিমানবন্দরে শুরু করে দিই, বিভিন্ন ধরনের এই ধরনের কথাবার্তা আমরা এরকম করে থাকি। তো সেই কাজগুলো করা যাবে না, ওলা জিদালা, এবং ঝগড়া করা যাবে না। বিভিন্ন জিনিস নিয়ে আমরা ঠুনকো অজুহাত নিয়ে ঝগড়া, যেমন বিমানটা ডিলে হচ্ছে, রাত আপনার 8টায় ফ্লাইট ছিল, সেটা কোনো কারণবশত 11টা, তখন এই যে শুরু হলো, এই আমাদের মোয়াল্লেম মনে হয় সুবিধা পাইছে ওখানে, এই জন্য এই ট্রানজিটে সে ট্রানজিট করা বিমানে যাচ্ছে, এই কারণে দেরি হচ্ছে, ওনাকে কতক্ষণ শুরু করলো। এরপর দেখা যায় বিমানের সিট নিয়ে ঝগড়া শুরু হলো। একজনে চাচ্ছেন যে আমি আমার ওয়াইফ একসাথে বসবো, কিন্তু দেখা যায় ওয়াইফের সিটটা পড়ছে কি পেছনে বা একটু দূরে। ভাইকে বললো, ভাইয়া একটু যদি কাইন্ডলি মেহরবানি করে আপনি যদি একটু ওখানে যেতেন, আমরা স্বামী স্ত্রী সুবিধা হইতো। স্বামী স্ত্রী বাংলাদেশে ঘরে, বিমানে কোনো স্বামী স্ত্রী নেই, এরকম কিছু মানুষ আছে না নাই? এই ধরনের শব্দচয়ন না করলেও তো পারা যায়। বরং এই প্রস্তাবটা যখন দিচ্ছে সাথে সাথে জি আসেন আলহামদুলিল্লাহ একটু সুযোগ হলো আমার খেদমত করার, এটি হচ্ছে হজ কবুলের জন্য স্যাক্রিফাইস করা, এটি একটি শর্ত। তাহলে এই যে ঝগড়া করা, এরপর আপনি নামলেন, নামার পর জিদ্দার বিমানবন্দরে আপনি পৌঁছার পর বিমানটি আপনার বাসটা যেই সময়ে ছাড়ার কথা 2-3 ঘন্টা, এখানে ধৈর্যের বিষয় হয়, আগে আরও বেশি লাগতো, এখন কম। তো সেখানে শুরু করেন ঝগড়া, যে এরকম মোয়াল্লেমের সাথে আইসে শুরুই হয়েছে ঝগড়া, মানে বাজে একটা লোকের সাথে আসলাম, এই শুরু হয়ে গেল, মানে জেদাল ঝগড়া। যাক গেছেন, এখন আপনি রুমে যাওয়ার আগেই বলতেছে আমাকে বাথরুমের পাশেই যে সিটটা সেটা আমাকে দিতে হবে, যেখানে এসির বাতাসটা বেশি লাগে, যার গরম বেশি, আর ডাইরেক্ট যাতে না লাগে, এরকম সব মিলিয়ে তো আপনি পাবেন না, কোনো না কোনো বিষয়ে আপনার কি ছাড় দিতে হয়। এখন কোনো কারণবশত আপনি আপনার মতন সিটটা পেলেন না, এখন আপনি যা শুরু করেছেন এটার আর বর্ণনা দেওয়ার দরকার নেই। যারা হজে গেছেন তারা কি বুঝতে পেরেছেন, আপনার সিটের উপর দিয়ে একটু রশি টানালো, এখন কাপড় কোথায় দিবে? অনেক সময় মোয়াল্লেমরা একটু লাভ বেশি করার জন্য ছাদে ব্যবস্থা নাই, এরকম অনেক বিল্ডিং ভাঙ্গাচুরা, যেসব বিল্ডিংগুলো অকেজো, এগুলো ভাড়া করে, তখন বিছানার যত কাপড় চোপড় সব রুমের ভিতরেই কি শুকাতে হয়। তখন আপনার খাটের উপরে আমার খাটের উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, এখন খাটের উপরে যাওয়া ছাড়া কি রশি বাঁধার কোনো সুযোগ আছে? কারো না কারোর উপরে যেতেই হবে। তো এই যে ঝগড়া করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফালা রফাসা, এ ধরনের জৈনাচারমূলক কোনো কাজ করা যাবে না। ওলা ফুসুকা, ইসলাম দ্রোহী গ্রহীত কোনো কাজ করা যাবে না। ওলা জিদালা, ঝগড়া করা যাবে না। তাহলে হজ কবুলের জন্য কয়টা শর্ত? যেই 3টা আমি বললাম। আল্লাহ তাআলা বলেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, যে তোমরা যা ভালো করো সেটা আল্লাহ জানেন। ওই যে খাটের উপর দিয়ে রশি টানিয়েছে, তুমি ধৈর্য ধারণ করেছে, আল্লাহ জানেন কি জানেন না? সিটটা তোমার মন মতন হয় না, তারপর আমার ভাই একটু ভালো থাকুক, একটুক আমি ছাড় দিলাম, জানেন কে? আল্লাহ জানছেন। খাবার খেতে বসছেন, এক রুমে 5 জন, 4 জনের খানা আসছে, আরেকজনের আসে নাই, এখন বলল আমার খাবার কেন আসে নাই, কাউকে খেতে দিব না। এখন বলো যে ভাই আমাদেরটা আসেন, 4 জনের খাবার 5 জনে খাওয়া যথেষ্ট সহজ, 3 জনের খানাও 4 জনে খাওয়া 5 জনে খাওয়া কি সহজ না কঠিন? আল্লাহ রাসূল বলেন 2 জনের খাবার তোমরা 3 জনে ভাগ করে খাও, এতে রব্বুল আলামিনের পক্ষ থেকে বারাকা তোমাদেরকে দান করবেন। গোলাম আজাদের সব রব্বুল আলামিন দান করে, যে না তোমাদেরটা আমি খাবো না যতক্ষণ খাবার না আসে। এখন খাবার কোথায় থেকে? হোটেল থেকে আনতে হবে। এই যে টুকটাক যে ছাড়গুলা আমরা দিচ্ছি না, আবার যদি আমরা দিয়ে দিই, এই স্যাক্রিফাইস আমরা করি, আল্লাহ তাআলা বলেন ইয়ালামুহুল্লাহ, তোমাদের যে মাইন্ড সেটআপটা ভালো না মন্দ করেছো কেউ না জানলো, জানেন কে? ওয়াতাজাওয়াদু, তোমরা সফরে পাথেয় সংগ্রহ করো, পাথেয় নাও। পাথেয়ের ভিতরে চিরা মুড়ি আছে না নাই? আছে। সুই সুতা আছে না নাই? আছে। এহরামের অতিরিক্ত কাপড়ের কথা আছে না নাই? ওষুধের কথা আছে না নাই? সব নিছেন, এখন পান সুপারি আর আপনার সেই প্রিয় জর্দাটা নেন নাই। এখন অনশন শুরু করেছে। 19 সালে আমরা গেলাম, সিলেটের এক বোন খাবার খাবেন, অনশন শুরু হয়েছে, যতক্ষণ পান না দিবে উনি কি খাবার খাবেন না। এখন তো বড় মোয়াল্লেম বিপদে পড়ছে। তো মোয়াল্লেম যিনি, উনি আমার বন্ধু মানুষ, উনি মোয়াল্লেম না, ডাইরেক্ট উনি হজ ট্রাভেলসের মালিক। তো উনি বললো যে দোস্ত কী করা যায়? আমি বললাম কি আর করবা, এই অনশন ভঙ্গ করতে হলে বাংলাদেশ সরকার তো কত ভূমিকা নেয়, তা আমরা এক কাজ করো,
তুমি কোন বাজারে পাওয়া যায়? বললো কাকিয়া একটা বাজার আছে, কাউরান বাজারের মতন মক্কা একটা কি বাজার আছে, কাকিয়া বাজার, সব পাওয়া যায় সেখানে। তো এই দুই বন্ধু রওনা দিয়ে সেখান থেকে পান সুপারি সব পাওয়া যায়। জর্দা, সেটা মাকরুহে তাহারিমি না হারাম, ওই মাসালা ওই মহিলার কাছে এখন কি চলবে না, ওনার পান লাগবেই লাগবে। সকালের নাস্তাও খায় নাই, দুপুরের খাবারও খায় নাই, এখন রাত চলছে, বিপদ না একটা। এরপরে আমরা সেখান থেকে পান সুপারি এনে ওনার অনশন ভঙ্গ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। উনি খুশি না বেজার? মনে 1 লাখ টাকা দিলেও এত খুশি মানুষ হতো না। উনি আনার পরেই সাথে সাথে পান খাওয়া শুরু করছে। তো এটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্য। যাই হোক, এটা অনেকেরই সমস্যা থাকে, ঘুম থেকে উঠেই পান খেতে হয়। তো এরকম যাদের সমস্যা থাকে তারা প্রয়োজনে তাজাউদু, তোমরা তোমাদের পাথেও নিয়ে যাবে, অপর ভাইকে সেখানে গিয়ে কষ্ট দিবে না। আর পানের সিপটি মন চাইলে বাংলাদেশের মতন রোডে গাড়ি আনাচে গানাচে সেখানে ফেলানোর সুযোগ আছে? নাই। যদি পুলিশ দেখে তখন আপনাকে শ্রদ্ধার সাথে আপনাকে বরণ করে নিবে, ওনারা যেভাবে নেওয়ার সেভাবে নিবে। ফাইন্না খৈরাজ জাদি তাকওয়া, তবে তোমরা যতই পাথেও সংগ্রহ করে থাকো, খাবার দাবার, ওষুধপত্র, কাপড় চোপড়, সুই সুতা যা কিছু আছে, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতির পাথেয়। আসবাব পত্র যা তুমি নিয়েছ সবচেয়ে উত্তম কোনটা? তাকওয়ার। তাকওয়ার পাথেয়টা হচ্ছে তোমার কি উত্তম। বেশি বেশি করে বাংলার জমিন থেকে আমাকে কি নিয়ে যেতে হবে? তাকওয়ার পাথেয়টা নিতে হবে। তাকওয়ার পাথেয় হচ্ছে আল্লাহর ভয় থাকা। তাওয়াফের সময় অনেক দেশের সুন্দরী অনেক নারী, এদের দিকে তাকিয়ে থাকার সুযোগ নেই। ওখানে তাকওয়া আপনার অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সেখানে ওপেন সিক্রেট মানে খুলে দিয়েছেন, উন্মুক্ত, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা সিক্রেট বিষয় রাখছেন কি রাখেন নাই? সেটা কি? সেটি হচ্ছে কি তাকওয়া। আল্লাহ ভীতি আপনার ভিতরে আছে না নাই? সারা জীবন দেশে তাকাইছেন, ঘষাঘষি করছেন, মাঝামাঝি করছেন, মজা করছেন, সেখানেও আপনি করেন কি করেন নাই কেউ না জানলো, জানেন কে? আল্লাহ জানেন। সেটি আল্লাহ তাআলা বলছেন ফাইন্না খৈরাজ জাদ আর তাকওয়া, তুমি যতই পাথেয় নিয়ে যাও, উত্তম পাথেয় হচ্ছে তোমার তাকওয়া, আল্লাহ ভীতির পাথেয়। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তোমরা আমাকে ভয় করো হে সাকুষ্মান ব্যক্তিগণ, যাদের ভয় করার মতন চোখ আছে, বুঝে শুনে তোমরা হজ করতে যাও। আর এই শর্তগুলো পালন করে যদি তুমি আল্লাহর ঘরে যেতে পারো, ইবাদত করতে পারো, রব্বুল আলামিন ওই যে হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান একটাই, সেটা হচ্ছে তার উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহটা একটু আসতে বলবেন না জোরে? মানে দ্বিতীয় কোনো অপশন নেই। প্রতিদান কি? আল্লাহর জান্নাত। এই বিষয়ে আমাদের কনসেপ্ট থাকতে হবে। সম্মানিত সুধী, এবার দেখুন হজ্জের যে বিধান, হজ ফরজ। নবম হিজরিতে কোরআনের আয়াত নাজিল হলো লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের ইস্তেতাআত সক্ষমতা আছে তার জন্য হজ ফরজ। আল্লাহ রাসূল নবম হিজরিতে করেন নাই। কোনো বর্ণনা এসেছে ষষ্ঠ হিজরিতে আয়াত নাজিল হয়েছে, অধিকাংশ মুফাসসিরিন বলেন নবম হিজরিতে। নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন হজ্জের। কারণ এটাও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শোডাউন। আমাদের দেশে শোডাউন হয় কি হয় না? বিভিন্ন ক্ষেত্রে যে এমপি দাঁড়াবেন, মেয়র ইলেকশন করবেন, হুন্ডা নিবে 400-500, গাড়ি নিবে, এরকম নানান ধরনের দেশ বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে আনবে। এ ধরনের একটা শোডাউন হয় কি হয় না? যাতে তার প্রতিপক্ষ বুঝে যে ওরে সর্বনাশ, এত মারাত্মক অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অন্তরের ভিতরে ভয় দেওয়ার জন্য এর আগে তো বহুবার আসছেন, ফেরত গেছেন, উমরা করতে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উনি দাওয়াতি কর্মসূচি এমনভাবে বেগবান করলেন, দেখা গেল আল্লাহ রাসূলের একটিই ছিল জীবনের হজ। কয়টা হজ ছিল? একটিই ছিল, যেটাকে বিদায় হজ বলেন, শুরু হজ বলেন, একটিই ছিল। কারণ এর আগে রাসূল ইসলামকে দেয় নাই ওরা হজ আদায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কাফেলায় মিশনে এমন সফলতা অর্জন করেছেন, 1,14,000 সাহাবীকে নিয়ে হজ করার জন্য রওনা দিয়েছেন। এটিও রাসূল ইসলামের 3,500 মুজিজার অন্যতম একটি মুজিজা। কিয়ামতের আগ পর্যন্ত এত বড় বহর নিয়ে কেউ হজ করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন, তিনি 100 উট তিনি কুরবানির জন্য বেছে বেছে সবচেয়ে উত্তম উটগুলো তিনি ক্রয় করলেন। এটিও রাসূল ইসলামের 3,500 মুজিজার আরেকটি মুজিজা।
পৃথিবীতে যতই ধনাঢ্যবান ব্যক্তিও গোটা পৃথিবীর মালিকও যদি কেউ হয়, ওরকম তার চিন্তাও জাগবে না, তার পক্ষে সম্ভব হবে না, আর সেই পরিবেশ এখন আর সরকার দিব না। এটা হলো তৃতীয় একটা কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কিন্তু একটি কি দুইটি বা তিনটা, সর্বোচ্চ সাহাবায়ে কেরামদের জীবনীতে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন সাহাবী সবচেয়ে বেশি উট জবাই করেছেন, তিনি হচ্ছেন নবী পাকের একমাত্র মেয়ের জামাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার হাতে 28টি উট কুরবানি করেছেন। আর কারো পক্ষে এভাবে 7টা 8টা 10টা এর বেশি কি সম্ভব হয় নাই। তাও এই 28টা উট কোরবানির পেছনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা জড়িত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 100 উট তিনি কোরবানি করবেন, তিনি তার হাতে 72টা উট কোরবানি করেছেন। 3500 মুজিজার ভিতরে তৃতীয় আরেকটি মুজিজা হচ্ছে, একজন পয়গম্বর পৃথিবীতে একজন ব্যক্তি প্রাণীকে হাতে কোরবানি দিয়েছেন, তার ডান হাতে 72টা। এটা একমাত্র আকে মাওলা তাজেদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাবা জীবন 72টি উট যখন কোরবান দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা আলিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আহ্বান করলেন, আলী বাকি উটগুলো 28টা উট আমি চাই তোমার হাতে যাতে তুমি কোরবানি দাও, কারণ রব্বুল আলামিন আল্লাহর সিংহ তোমাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহের হাতেই সম্ভব বাকি 28টি উট কোরবানি দেওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন আমার জামানার পয়গম্বর 72টি উট কোরবানি দিলেন। পয়গম্বর বলেন, আমার ডান হাতে রব্বুল আলামিন নওজোয়ান 40 জন যুবকের শক্তি এট এ টাইমে আমাকে দিয়েছেন। আমি যদি হাতটা ঘুরাই 40 জন, মক্কার জমিনে নাই, পৃথিবীর মধ্যে যত বড় কুস্তিগিরি হোক না কেন, 40 জন কুস্তিগির যদি তার 40টা হাতকে শক্তিকে যোগান দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতে রব্বুল আলামিন এট এ টাইমে 40 জন শক্তিধর যুবকের শক্তি রব্বুল আলামিন দান করেছেন। বাবা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিলেন 72টি, আর আলী ইবনে আবি তালিব দিলেন 28টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আল উমরাতু ইলা উমরাতিন কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউল ইল্লাল জান্নাহ, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। জামানার পয়গম্বর বলেন, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যত গুনাহ করে থাকে আমার উম্মত, আরেকটা উমরা করার সাথে সাথে পেছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আর আমার যে উম্মত হজ করার জন্য রওনা দিয়ে ওই 3টা শর্ত মেনে যদি হজ আদায় করতে পারে, জৈনাচারমূলক কাজ করবে না, আল্লাহ এবং রাসূল ইসলাম বিরোধী কোনো কাজ করবে না, বলবে না, করবে না, ইশারাও দিবে না, এবং ঝগড়া বিবাদ করবে না, রব্বুল আলামিন ওই উম্মতের হজটা কবুল করে তার বিনিময়ে জান্নাত তার উপর ওয়াজিব হয়ে যাবে। লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। বাবাজি বন্ধুরা আমার, এখন হজ্জের একটা সংজ্ঞা আমি আপনাদেরকে দিয়েছিলাম। 5টি জায়গায় 5 দিনে 9টা কাজ করার নাম কি? হজ। সেই বিষয়গুলো আমরা বলেছি, মিনা, মুজদালেফা, আরাফা, জামারা, আরেকটা হচ্ছে সর্বশেষ বাইতুল্লাহ এসে তাওয়াফে জিয়ারত করা। বাইতুল্লাহ না গেলে তো আপনার হজই আদায় হবে না। এজন্য 5টি জায়গায়, আর 5টি যেই আপনার দিন 8, 9, 10, 11, 12, কয় দিন? 5 দিন। 8ই জিলহজ, 9ই জিলহজ, তারপরে কি 10, 11, 12ই জিলহজ। এখন দেখুন সেই কাজগুলো আমরা কিভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয় সম্পর্কে আমাদেরকে সব বিষয় জানিয়েছেন যে তোমরা এইভাবে 8 তারিখে তোমরা জোহরের নামাজ আদায় করতে হবে গিয়ে কোথায়? মিনা ময়দানে। কোথায় গিয়ে আদায় করতে হবে? মিনায় ময়দানে। 5 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, এরপরে কি ফজরের নামাজ। এরপরে মিনা ময়দান থেকে যাবে কোথায়? আরাফার ময়দানে যেতে হবে, তাই না? ফজরের নামাজ পরে আপনাকে রওনা দিতে হবে এবং আরাফার ময়দানে আপনার একের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত থাকতে হবে। প্রয়োজনে পরের দিন
সকাল পর্যন্ত আপনার এই টাইমটা একটু যদি আপনি না থাকেন তাহলে আপনার হজই কি হবে না। এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। এখন বলবেন হুজুর আমরা তো 8ই জিলহজের আগে 7 তারিখে নিয়ে যাই, কিন্তু এটি একটা সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হেঁটে গিয়েছেন, এখন তো গাড়ির জ্যামের কারণে ট্রাভেলসের মালিকরা আগের দিন নিয়ে যায়, অনেক সুন্নত আমাদের কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই দিনগুলো আমরা সেভাবে কাটাবো। 9ই জিলহজে আরাফার ময়দানে অবস্থান করলেন, 10ই জিলহজে আমরা কোথায় যাব? ওই যে আরাফার ময়দান থেকে আমরা মুজদালেফায় থাকব। ওই 10ই জিলহজ সূর্য যখন উদিত হয় ওই মুহূর্তে আমরা দোয়া করে সূর্য উদিত হওয়ার আগেই মুজদালেফা থেকে রওনা করে এরপর আমরা মিনা হয়ে জামারায় গিয়ে পাথর মারতে হবে, তাই না? পাথর মারবেন কোথায়? বড় শয়তান যেটাকে বলা হয়, শেষের যেটা। আর এই পাথর মারারও কিন্তু সুন্নাহ প্রক্রিয়া আছে। বাম দিকে বাইতুল্লাহটা থাকবে আর ডান দিকে আপনার মিনা। বলবেন হুজুর বাম ডান তো বুঝি না, বুঝে নিতে হবে। তাহলে আমাদের এই 10 তারিখের কাজ, আমরা সেখানে পাথর মারলাম, এরপরে কি করলাম? মাথা মুন্ডন করলাম। কুরবানি দেওয়ার পরে কুরবানি দিলাম, তারপরে মাথা মুন্ডন। তারপরে যদি সম্ভব হয় আপনি গিয়ে তাওয়াফে জিয়ারত, যে হজ্জের ফরজ, এহরাম বাঁধা আরাফার ময়দানে অবস্থান, আরেকটা হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। সেই তাওয়াফে জিয়ারত করা সেটা 10 তারিখ, 11 তারিখ অথবা 12 তারিখ, এই 3 দিনের ভিতরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এইভাবে আমাদের করতে হবে। এখন সম্মানিত শুধু এগুলো কিছু মাসাইল, যেহেতু আমরা আহকাম নিয়ে আলোচনা করতেছি, সেই হিসাবে আমরা এই বিষয়গুলো আলোচনা, এবং আজকে আমাদের গ্লোবাল টেলিভিশনও 4টা থেকে 5টায় লাইভ আছে হজ্জের মাসাইল, 1 ঘন্টা। আপনারাও সংযোগ হতে পারবেন। যদি কোনোটা ছুড়ে যায়, মানে বাদ পড়ে যায়, আপনারা সেখানে প্রশ্ন করে উত্তর নিতে পারবেন। সম্মানিত শুধু মুজদালেফায় আমরা যাচ্ছি কবে? আমরা যাচ্ছি 9ই জিলহজ আরাফার ময়দান থেকে বের হয়ে সূর্য অস্ত যাওয়ার পরে আমরা মুজদালেফায় অবস্থান আমরা করছি। তো এই মুজদালেফা শব্দের অর্থটা কি? মুজদালেফা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। তো কেন কাছাকাছি হওয়া? 300 বছর আদম এবং হাওয়া আলাইহিস সালাম কান্না করেছেন, একটু মিস্টেকের কারণে তারা রিমান্ডের আসামি ছিলেন। রব্বুল আলামিন তওবা কবুল করলেন। তওবা কবুলের পরে এই মুজদালেফায় এসে তারা একজন আরেকজনের নিকটবর্তী হলেন, একজন আরেকজনের পার্শ্ববর্তী হলেন। আর ওই দিনেই হয়েছে তাদের দুনিয়ার জমিনের বাসর রাত। আমাদের মা বাবার বাসর রাত হয়েছে, একটু সুবহানাল্লাহ বলবেন না? এখন তো বিবাহোত্তর অনুষ্ঠান করে সন্তানরা দেখছি বাসর বানায়। মা বাবার বাসর কি বানায়? কত প্রাচ্যত্যবাদীদের কত ট্রেডিশন বাংলাদেশে এখন চলছে। তো আমাদের মা বাবা সেখানে বাসর রাত হয়েছিল এই 9ই জিলহজের যেই রাত, সেই রাতে, অর্থাৎ 10ই জিলহজে যে আমরা মুজদালেফা রাত্রে অবস্থান করি। আর এই কারণেই ওই দিন এত পাথর, এত অসুন্দর জায়গা, কোনো বিছানা নাই, রব্বুল আলামিন জান্নাতি একটা ঘুম ওই মুহূর্তে দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বাবা সেখানে যেহেতু ওই বিছানায় ছিলেন, ওই মুজদালেফা পুরা জমিনটা একটা মা বাবার বাসরের ঘর। সেই বরকতে রব্বুল আলামিন তার সন্তানদেরকে যাওয়ার সাথে সাথেই চুম্বুকের মতন টেনে সেখানে একটা জান্নাতি স্বর্গীয় ঘুমের ব্যবস্থা করে দেন। সেখানে গিয়ে কাজ কি? পাথর সংগ্রহ করে থাকি আমরা। সেখানে গিয়ে কি করি? পাথর আমরা সংগ্রহ করে থাকি। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে বললে আপনাদের বোঝা সহজ হবে। হজ্জের ফরজ তাইলে কয়টা? এহরাম বাঁধা আরাফার ময়দানে 9ই জিলহজ আমরা সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত আমাদের সেখানে কি থাকতে হবে। এরপরে তাওয়াফে জিয়ারত, যেটা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই 3 দিনের যে কোনো সময় কি করতে হবে। তাহলে আমাদের 5 দিন 5টা জায়গা শেষ হলো, আর বাকি থাকলো কয়টা কাজ? 9টা কাজ। 9টা কাজের ভিতরে আমরা যদি সেই হিসাব করি, 3টা কাজ শেষ হয়ে গেল, আর আছে কয়টা? 6টা কাজ আমাদের বাকি আছে। 6টি কাজের প্রথম যেই কাজটি নিয়ে আমি বলছিলাম মুজদালেফা। তাহলে মুজদালেফার বিষয়টা তো আপনাদের ক্লিয়ার হলো। আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের মিলন মেলা হয়েছিল কোথায়? বাসর রাত কোথায় হয়েছিল? এজন্য মুজদালেফা অর্থই হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি থাকা, ভালোবাসা আদান প্রদান করা ইত্যাদি। এরপরে 2 নম্বর হচ্ছে জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করা। এটাও একটা হজের ওয়াজিব। হজের ওয়াজিব কয়টা? 6টা। 2টি মত আছে, কেউ বলছেন 5টা, কিন্তু উত্তম মত হচ্ছে কি 6টা। কারণ যারা মক্কা হেরেমের বাহিরে, তাদের জন্য বিদায়ী তাওয়াফ করা,
এটি হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত, এই জন্য আমাদের জন্য 6টি। তো জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করার যে মাসালাটা আমি আপনাদেরকে একটু আগে বলে আবার একটু সিরিয়ালে বলার জন্য ফিরে আসলাম। তাহলে আপনি সেখানে মুজদালেফায় পাথর সংগ্রহ করবেন সর্বমোট 70টা। কয়টা? একটু উত্তর দিয়েন, কয়টা? 70টা। বলবেন না হুজুর 49টা, কিন্তু 49টা হচ্ছে একেবারে সমান সমান। কিন্তু যদি আপনি মিনা থেকে 12 তারিখ যেতে পারলেন না, কোনো কারণবশত 13 তারিখে আপনার মিনায় থাকতে হয়, তখন আপনার 13 তারিখও আবার কি 3 শয়তানের যে কী করতে হবে? 21টা পাথর মারতে হবে। তাহলে পাথর পাবেন কোথায়? ওই মিনা ময়দান থেকে পাথর আপনার ওই জায়গায় যেই পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি মারা যাবে? না, যাবে, সেটা মাকরু হবে। কি হবে বাবা? মাকরু হবে। হজের মাসালা কিন্তু অনেক সূক্ষ্ম। ওদিনকে আমি একটা হজের প্রশিক্ষক হিসাবে আমাকে দাওয়াত দিয়েছিল আর মতিঝিলে, তো তখন এই আলোচনা করছি আর অনেক হাজি সাহেবরা বলতেছেন এগুলো তো আমরা জানিই না, আমরা তো হজ করতে যাচ্ছি, তাহলে আমাদের হজ হবে কিভাবে? আমি বললাম জানানোর জন্যই তো আজকে আপনাদের এই কর্মশালা। এই জন্য কেউ গোড্ডালিকা হজ করতে শুধু শুধু যাবেন না, তাইলে ট্যুর হবে। কি হবে? ট্যুর হবে, ভ্রমণ হলো। কিন্তু আপনার হজ একজন আলেমের সাথে, মহাক্কিক একজন আলেমের সাথে যেতে হয়। অনেক হজ ট্রাভেলসের মালিক আছেন যারা হজের মাসালা মাসাইল কি জানেই না, তাদের কোনো আদৌ জ্ঞান এই ধরনের নাই, ব্যবসা বাণিজ্য তারা করছেন, মোয়াল্লেম নিয়ে যাচ্ছেন, তারা ওই নানান ধান্দা ফান্দা নিয়ে থাকে, কোথায় কেমনি কোথায় টাকা টুকা সেভ করতে পারবে, নাস্তায় কেমনে, কোরবানিতে কেমনে, নানান চিন্তায় থেকে তারাও আর ট্রেনিং দিতে পারে না। পরবর্তীতে দেখা যায় যারা যাচ্ছেন তারা সাফারার হয়ে যায়, তারা কোনো রকম ওই ট্যুরের মতন করে আসে। কয় কেমনি কি করছেন? কয় জানি না, মোয়াল্লেম সাহেব যেমনি করছে আর সামনেরওয়ালারা যেমনি করছে কি আমরাও কি তেমনিই করছি। এখন দেখেন এখানে সূক্ষ্ম বিষয়, অনেক সময় কিন্তু 13 তারিখে অনেকে থাকে, 12 তারিখে যেতে পারে না বিভিন্ন কারণবশত, গাড়ির সমস্যা, অসুস্থতার কারণে। এই জন্য 13 তারিখে আবার 3টা শয়তানের পাথর মারতে গেলে কয়টা পাথর লাগবে? 21টা পাথর। আর প্রথম দিন যে আপনি গেলেন, প্রথম দিন বলতে কোন দিন? ওই যে 10 তারিখ। 10 তারিখে পাথর মারবেন কয়টা? এক হাজি সাহেব বলতেছে কেন হুজুর আমি তো 21টি মেরে আসছি, আমার সোয়াব কি বেশি হইবে? আমি কি ইচ্ছা মতন সোয়াব হইবে? এখন দম একটা ওয়াজিব হইবে আপনার। সোয়াব তো হয়েছেই, অসুবিধা নেই, এই সোয়াব পাওয়ার জন্য কি করতে হবে? আবার একটা দম দিতে হবে আপনার, কারণ এগুলো আবেগের বিষয় না। তাও মারতে হবে কোনটাকে? বড় শয়তানটাকে মারতে হবে। বড় শয়তান কি শুরুতে না শেষে? এখন কিন্তু ভোটাভুটি হইলে আবার ফেস লেগে যাইবে। কি শুরুতে না শেষে? শেষে। এখন ভোট নেওয়ার সময় নেই, কারণ ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। আচ্ছা, প্রথম দিন কি 60টাই মারবেন না আরও কিছু মারবেন? 60টাই। এখন অনেকে দেখা যায় জুতা মারে, অনেকে থুতু মারে। আচ্ছা, আপনার থুতু কি ওই পর্যন্ত যাবে? আমি এক পাকিস্তানির হাজিরে কয় গালি দিয়া উর্দুতে গালি দিতে আছে আর জুতা মারতেছে। আমি এ চাচা ইয়ে কেউ করুঙ্গে, কি আচ্ছা করেঙ্গে, আচ্ছা করেঙ্গে, আচ্ছা করেঙ্গে। আমাকে বলতে ঝুট বাত বা বাত বা বাত মাতো। আমার কথাবার্তা তুমি বুঝো না, সে অনেক বেশি বুঝতেছে। তা আমি বললাম যে এই বুড়ার সাথে যদি তক্র করে কোন জানি আবার কোন অঘটন ঘটিয়ে দেয়, বিপদে শুরু হবে, হাতে ছাতি আছে, ঠিক নেই তো। মানে ওনার আবেগ কাজ করতেছে যে জুতা মারলে মনে হয় সোয়াবটা কি বেশি হবে, অথচ সেটা মাকরু, সেটা আপনি গুনাহগার হবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে বাম দিক থাকবে, বাম পাশে আপনি যেখানে দাঁড়াবেন, বাম পাশ হচ্ছে ওই যে বড় শয়তান, যেখানে বাম পাশে হচ্ছে বাইতুল্লাহটাকে আপনি বাম পাশে রেখে মিনাটাকে ডান পাশে রেখে পাথর মারবেন। পাথরটা মারবেন কেমন? এই যে দেখেন 3টা আঙ্গুল দেখছেন তো, এই 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল দিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার, এরকম না একেবারে একসাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আবার এমনও করবেন না, কারো নাক মুখে অনেক সময় সিটে অনেকে আহত হয়েছে, এই ঘটনা আছে না নাই? এ ধরনের কাজ করা যাবে না। এখন অনেকে দেখছেন যে আমার ওই যে ইয়ের সাথে লাগছে না, যে প্রাচীর দেওয়ালটা আছে ওইটার সাথে কি লাগে নাই, এই জন্য উনি আবার ভাই আমার একটা পাথর দেন, আমার লাগে নাই। না, এখানে আপনার লাগানো শর্ত না। ওই যে আল্লাহ তাআলা বলছেন তুমি যা করছো তোমার মনের ভিউটা জানেন কে? আল্লাহ। এই বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। প্রথম দিন 10 তারিখ শেষ, 11 তারিখ আবার আপনি চলে যাবেন মিনায়, অথবা যদি তওয়াফে জিয়ারত করার শক্তি থাকে যাবেন, আর না হয় আবার মিনাতে আপনি অবস্থান করবেন। এবার আসবেন আপনি দ্বিতীয় দিন, এবার পাথর আপনি মারবেন কোথায় থেকে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 সাতা কত? 21। আবার তৃতীয় দিন এসে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু এখানে একটা সুন্নতের বিষয় আছে। প্রথম
যখন আপনি পাথর মারবেন, এই পাথর মারার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। সেই দোয়া আছে আমার এই যে আমলি জান্নাত বইটা, আপনারা নিলে এই বিষয়গুলো, এই দোয়াগুলো সব বিস্তারিত এই বইতে আছে। যারা হজে যাবেন অথবা যান নাই, শিখার প্রয়োজন, তারা এইভাবে এই দোয়াগুলো শিখবেন, বিস্তারিত দেওয়া আছে। আল্লাহ রাসূল এভাবে দোয়া করতেন। দ্বিতীয় জামারায় গিয়েও তিনি পাথর মেরে দোয়া করতেন, তৃতীয়টা আর তিনি করতেন না, কারণ যা দোয়া এখানেই শেষ। পরবর্তীতে যাতে হাজী সাহেবদের কষ্ট না হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে তিনি চলে আসতেন। এটার ব্যাখ্যা আরও আছে, কিন্তু বলার কোনো সুযোগ নেই। আমি এরপরের দিকে যাচ্ছি। আপনার শেষ হয়ে গেল পাথর মারা। আর ওই যে 13 তারিখে আপনি থাকবেন, যদি ইনকেস যদি আপনি থাকেন, তাহলে আরও 21টা পাথরের দরকার। তাহলে 49 আর 21 কত হয় বাবা? বলেন না, একটু যোগ বিয়োগ। তাহলে 70টা পাইছেন তো? অনেক হাজী সাহেবদেরকে এটা বোঝান যায় না, হুজুর 70টা কোন দুঃখে নিব, আপনার অঙ্কতে ভুল হচ্ছে, এ ধরনের তর্ক বিতর্ক করে। এখন আপনি ফক্সি কাউকে দিয়ে পাথর মারাতে পারবেন কিনা, যেমন আপনার মা পারলো না, বাবা পারলো না, এজন্য আপনি নিজেরটা মেরে ওরকমভাবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপরে এই ধরনের কোনো বিষয় চাপিয়ে দেই নাই। ফরজটা নিজের আদায় করতে হবে, ওয়াজিব সুন্নাত অন্যান্যগুলো অন্য অথরাইজ করলে সেটা সুযোগ কি আছে, তবে নিজেরটা মারার পরে পরবর্তীতে তাদেরটা কি মারতে হবে। যাই হোক, আমরা আর সে বিষয় নিয়ে আর দীর্ঘায়িত করব না। এরপর তৃতীয় নম্বর হচ্ছে সাফা মারোয়ায় সাই করা। যেখানে সবুজ বাতি থাকে সেখানে একটু দৌড়াতে হয়। বিবি হাজেরা তার সন্তানটা খেয়ে ফেললো কিনা, কোনো প্রাণী আক্রমণ করলো কিনা, এই ভয়ে তিনি ওই জায়গাটা দৌড়িয়ে গিয়ে মারোয়া পাহাড়ে উঠেছেন, আবার এই পাশে গিয়ে সাফা পাহাড়ে উঠেছেন। রব্বুল আলামিন তার এই দৌড় অস্থিরতাটাকে এত পছন্দ করেছেন, সারা পৃথিবীর উম্মতি মুহাম্মাদির জন্য এটা হজ্জের ওয়াজিব হিসাবে উপহার দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারো কারো আমল রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে কোরআনের আয়াত হিসেবেও নাজিল হয়েছে। সম্মানিত সুধী, এরপরে চতুর্থ নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা বা খাটো করা। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা মাথাটাকে মুন্ডন করা এটাই কি উত্তম, খাটো করার কি সুযোগ আছে? যেহেতু আমরা এখানে এসেছি, আমরা বলে না যে তুমি অন্যায় করেছো তোমার চুল শেষে দিব, এরকমভাবে যে আমরা পাপ করেছি, আল্লাহ আমরা তো কাফনের কাপড় পরিধান করে এসেছি, এবার চুলও আমার রাখবো না, আমার সৌন্দর্য সব বিলীন করে দিলাম, মনের মাইন্ড সেট আপটা কিন্তু এরকম থাকার উদ্দেশ্যেই কিন্তু হলক করা হয়। আর নারীদের হচ্ছে অগ্রভাগের 4 আঙ্গুল পরিমাণ কেটে নেওয়া। 5 নম্বর হচ্ছে কোরবানি করা। তবে এই কোরবানিটা কখন করবেন? চুল কাটার আগে না পরে? চুল কাটার আগে করবেন কোরবানি? তো সর্বনাশ করে ফেলছেন তো সব কিছু। এমন ওয়াজ আমারে দিয়ে করাইতেছেন আপনারা, সর্বনাশ। তাহলে তো ওই যে সুবিধেই হয়েছে, আমাদের খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই যারা, ওদেরকে বলে নেই আমার কোরবানিটা দিয়ে দিস, ওরা সকাল 7টায় দিয়ে ওরা গুস্ত টুস্ত খাচ্ছে, আর আপনার চুল কাটার খবরও নেই। এই কারণে আগে আপনি কোরবানি ইনশিওর করার পরে চুল কাটতে হবে, না হলে কিন্তু দম আরেকটা ওয়াজিব হবে। বুঝতে পারছেন তো? ওই কাজ কখনো কেউ করবেন না। এই জন্য কোরবানিটা নিজ দায়িত্বে করা উচিত। সরকারিভাবে করলে তাদের একটা মেসেজ আছে, সেটা খেয়াল রাখতে হবে। এরপরে বিদায়ী তাওয়াফ, যারা আমরা আফাকি বাহিরের, তাদের কি বিদায়ী তাওয়াফ, মানে তাওয়াফ বাইতুল্লাহকে বিদায়ী তাওয়াফের উদ্দেশ্য হচ্ছে এই, বাইতুল্লাহকে আপনি গিয়ে বলবেন বাইতুল্লাহ কাবা আমি তো চলে যাচ্ছি, আমি তো এবার হাজিরা দিয়ে গেলাম, আবার তোমার কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, ও কাবার মালিক আমাকে আবার যাতে আনার সুযোগ করে দাও, আবার যদি বেঁচে থাকি তোমার সাথে দেখা হবে। সেই দরখাস্তটা বাইতুল্লাহর কাছে রেখে বাইতুল্লাহর মালিকের কাছে রাখার নামই আছে বিদায়ী তাওয়াফ। এখন আপনি কোনো কারণবশত আপনার ফ্লাইট মিস হলো, এখন আপনি যদি বাইতুল্লাহ আবার যান, তাহলে আবারও কি বিদায়ী তাওয়াফ করতে হবে। বুঝতে পারছেন তো? এটা কিন্তু ওয়াজিব। যদি আপনি এটা তরক করেন তাহলে দম আবার ওয়াজিব হবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু অনেকেই ভেজাল হয়, আবেগে যায়, আবেগে গিয়ে কি করে তাওয়াফ করার পরে কয় যাক এবারটা ভালোই হইলো, তাওয়াফ আরেকটা করে আসছি এমনিতেই, কিন্তু বিদায়ী তাওয়াফ উনি এমনিতেই করছে, কিন্তু করে চলে আসছে, কিন্তু আপনার ওই যে এমনিতেই করছেন ওই নিয়তে করলে হবে না, এটি হলো ওয়াজিব তাওয়াফ। বুঝতে পারছেন তো? এই তাওয়াফের যেই ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবহিত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয় সম্পর্কে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা বিল বাইতি 50 মাররাতান খারাজা মিন যুনুবি কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, রাওয়াহু তিরমিজি। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত 50 বার তাওয়াফ করলো, তার মানে 50 বার চক্কর দিল তা নয়, অর্থাৎ
এক একটা তাওয়াফের নিয়ত করে 7 বার চক্কর দেয়। একবার তাওয়াফের নিয়ত করেছেন, 7 বার আপনি ঘুরেছেন, ওই তাওয়াফ পড়া অবস্থায় আপনি বিভিন্ন ধরনের দোয়া পড়তে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া আরহামার রাহিমিন। বাবাজি বন্ধুরা, আমার জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত তাওয়াফ করবে এভাবে এক এক তাওয়াফের নিয়তে 7 চক্কর করে 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 এভাবে 50টা তাওয়াফ করবে, রব্বুল আলামিন ওই বান্দাকে নবজাতক সন্তানের মতন নিষ্পাপ করে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্য হাদিসে, মান তাওয়াফা বিল বাইত ওয়া সাল্লা রাকাতাইনি কানা ইয়াবি উতকি রাকাবাতিন, রাওয়াহু ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত তাওয়াফ করবে, তাওয়াফ করার পর মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করবে, দাস আজাদ করলে যেই সওয়াব হয় রব্বুল আলামিন গোলাম আজাদের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আর ওই যে রুকনি ইয়ামিনিতে গিয়ে রুকনি ইয়ামিনের পর থেকে হাজরে আসাদ পর্যন্ত তুমি যখন পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দিও, জাহান্নাম থেকে মুক্তি দিও। এভাবে যে বান্দা আকুতু মিনতি করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রুকনি ইয়ামিনিতে অলয়ে 70,000 ফেরেশতা মোতায়েন থাকে, ওই ফেরেশতারা বান্দার জন্য আমিন আমিন বলে আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে। এই জন্য ওই সময়ে দোয়া কবুলের সময় রুকনি ইয়ামিনিতে আপনি চেষ্টা করবেন একটু ধরা, অথবা সেখানে গিয়ে আপনার শরীরটা লাগানোর জন্য চেষ্টা করতে আপনি একটু হলে চেষ্টা করবেন, কাউকে কষ্ট দিয়ে নয়, একটু টাচ করবেন। এরপর হাজরে আসওয়াদ বরাবর যখন চলে যাবেন সেখানে ইস্তেসলাম করবেন। ওই যে নীল একটা বাতি আছে, ওই বাতির বরাবর গিয়ে আপনি ইস্তেসলাম করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি এভাবে চুমু খাবেন। আমার প্রাণের নবী বলেন, ইস্তেসলাম করার সাথে সাথে রব্বুল আলামিন তা ওই উম্মতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে ফেলেন। ওই সমস্ত গুনাহগুলো হাজরে আসাদ, এটা ছিল আবিয়াদুম মিনাস সালজে, বরফের চেয়ে আরও সাদা ছিল। বান্দার গুনাহগুলোকে সুস্তে সুস্তে সেটা কালো পাথরে পরিণত হয়েছে। এজন্য সেখানে গিয়ে ইস্তেসলাম করার মাধ্যমে রব্বুল আলামিন হাজরে আসাদ ধরার যেই সওয়াব ফজিলত ইস্তেসলামের মাধ্যম সম পরিমাণ ফজিলত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় অনেক ধাক্কা ধাক্কি মারামারি, দেখা যায় অনেকের দাঁত ভেঙে যায়, কপাল ফেটে যায়, নানান দুর্ঘটনা হয় কি হয় না, এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সম্মানিত সুধী। এরপর দেখুন, আপনি বাইতুল্লাহ পৌঁছার আগ পর্যন্ত ইহরামের কাপড় পরিধানের পরে আপনার একটাই ইবাদত, সেটা হচ্ছে কি তালবিয়া পাঠ করা। কি করা? তালবিয়া পাঠ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এভাবে যারা তালবিয়া পাঠ করবে, জামানার পয়গম্বর বলেন, মান লাব্বা মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা আন মান আন ইয়ামিনি ওয়া আন শিমালি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদা মিন হা হুনা ওয়া হা হুনা, রাওয়াহু তিরমিজি। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত এভাবে তালবিয়া পাঠ করতে থাকে, ওই তালবিয়া পাঠকারীর ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে, সামনে থেকে, পেছনে থেকে এবং আশেপাশের যত পাথর রয়েছে, ধুলা বালিগুলোও তার সাথে সাথে তালবিয়া পাঠ করবে। এই আওয়াজটা রব্বুল আলামিন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং সমস্ত ধুলিকণা গাছগাছালি ওই বান্দার তালবিয়ার সাক্ষী হয়ে রব্বুল আলামিনের কাছে
আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তালবিয়া পাঠ করেছে, তোমার ডাকে সাড়া দিয়েছে, তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তালবিয়াটা বেশি বেশি পাঠ করব। আমরা ইহরামের কাপড় পরিধান করার পরে অনেক সময় গল্প কথাবার্তা, নানান অহেতুক কথাবার্তা, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। বেশি বেশি করে আমরা তালবিয়া পাঠ করব। সম্মানিত শুধু কবুল হজ্জের আর 1 মিনিটে আমি শেষ করব। আলামত, এখানে কয়েকটি আলামতে আমরা দেখতে পাই।